এই গোল্লা আমার হাতে দেহে তোমার এইরকম ষড়যন্ত্র করতেছে, আমার মাথায় তুলে দিবে। আপনি আমার বাড়িতে সকালে চলে যাবেন, 3,000 টাকা করে নিয়ে আসবেন। আমার এই মা ঘরে জানি আল্লাহ জান্নাতে নিয়ে যায়, ফুলের বাগিচায় জানি আপনি ঘরে রহে, আমি সারা জীবন আপনি ঘর লেগে কাটবো। আমার নাম হলো চাম্পা, আমি ভাঙা ঘরে থাকি। বেটা বেটি আমাকে যে দিবি তার চলাই কঠিন, আমার কেউ দূরে সাইডে দেয় না, আমি কেউ হয়ে চা চিনতে খাই, ঘর দিয়ে কুত্তে ঢুকে হারা ঘর পাটি করে। আশেপাশে লোকজনের কাছে শুনবে পারেন যে মেয়েদো কি করে খায়, কবি যে হারা গাও চাইছে সাহায্য তুলে খায়, আর গড় হারা ঘর পানি পড়ে, আমার দয়া হরে একটু ঘর দিল নিবা। সারা জীবন তোমার বেটা দোয়া হরবো, আমি নামাজ কালাম পড়ি, আমি দরুদ মুরুদ পড়ি। করে দেবো একবারে লম্বা
আসসালামু আলাইকুম। আজও যাচ্ছে আরও একটি ঘর হস্তান্তর করতে, চম্পার ঘর। চলুন গিয়ে উদ্বোধন করে আসি এবং উদ্বোধন শেষে জানিয়ে দেব এই ঘরটি কার উপহার দেওয়া ছিল। এর আগে দেখি বল্লাকে নিয়ে যাওয়া যায় কিনা। বল্লা ছাড়া গোল্লা খায় মজা নেই। বল্লা আছে? বল্লা আছে? বল্লা গোল্লা পাহারা দিছে? এই মা আসছে। হ্যাঁ, কই গোল্লা কই? হ্যাঁ, আনো 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 আনো। এই কথা হলো, তোমরা আর মানুষ পাও নাই, বল্লার কাছে গোল্লা পাহারা দিতে দিচ্ছাও। ঠিক আছে ভাই, বললা সব ঠিক আছে, গাটার দেওয়া আছে। গাডার খোলো নাই? না করিনি। না, গাডার তো এইরকম করে পেঁচায়। না, এটা এরকম করাই ছিল। এরকম ছিল না? আচ্ছা ঠিক আছে, মনে যা দেখ, মনে যে ওই লাইন ঠিক থাকলেই সব ঠিক। চল তাতে চল। চলেই তো আছে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার। হ্যাঁ, তাইলে ইয়া করো, ওই চালির বস্তাটা তুমি মাথায় নিয়ে চলে আসো। চালির বস্তা মাথায় লাও। আসো, মাথায় তুলে দিই। আমার না, তোমার মাথায় লিবার করছি। আমি তো হেডে করছি, তোর মাথায় তুলে দিই। এসো। কয় কি দেওয়া তো সত্যি তোমাক দেখা। ও বুঝছি, এই গোল্লা আমার হাতে দেহে তোমার এইরকম ষড়যন্ত্র করতেছে, আমার মাথায় তুলে দিবে। দেখো, তুমি জানো না আমার মাথায় ব্যথা। তোমার মাথায় ব্যথার জন্য তো তুলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে না। কাক বন্ধু বানাচ্ছি কোন তো দেখি। এই তো তুমি পারলে নিয়ে এসো, আমি চলে গেলাম। আচ্ছা, কেউ না পারলে আমি আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে, এই যে, এই যে, আমার সবুজ অল স্কোয়ার। আসো। দেখ, সবুজের মাথায় দিয়ে দাও। কি চমৎকার পরিবেশ। এই পাশটায় একটা গাং, দেখো, আমি পারি। ওই পাশটায় জমি, এই পাশটায় এটার মধ্যে একটা রাস্তা বাঁধের মতো। এই পাশটায় বাড়ি, আমাদের লাল সবুজের বাড়ি হয়েছে। আল্লাহ 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 ভাই, রাগ করো না ভাই, রাগ করো না। তুমি গোল্লা টোবলা নিতে পছন্দ করো। লাও লাও, ওই পেজ মরে দিলাম। বললা নিলে মনে হয় শ্বশুর বেড়ে যেতে, সেরকম মনে একটা ইমেজ আসে আর কি। ওই যে লাও রে লাও, লাও লাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো চলো চলো। চলো। ন সুশীতল জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ বাড়িতে কুটুম আছে গো? বাড়িতে লোক আছে? হ্যাঁ, হ্যাঁ আব্বা আছে। রে আপনি তো হেই চম্পা না? হ্যাঁ তাহলে দাম সমস্যা ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ? ইনশাআল্লাহ দোয়াই। আপনার স্বামী নাই? না, কোনে গেছে? মরে গেছে। মরে গেছে। হ্যাঁ। এই এমনই একটা জায়গা, ওই জায়গায় গেলে আর কে ফেরত আসে না। চাল না মা। আসসালামু আলাইকুম আব্বা। আমার দুনিয়ার বাপ নাই, আমি আমার বাবার। এ বাবা, কান্দার তো কিছু নয়, আজকে তো খুশির দিন। আপনার ঘর দুয়ার ভাঙা ছিল। আমার এই ঘর এই হাবটি পড়ে গেল, ইচু জ্বালা জ্বালা পায়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখন জকজক হয়ে গেছে, তাহলে এখন হাসা লাগবে, এখন কে কান্দা লাগবে নাহি। ওই চালের বস্তা লিয়েছি, এই দেখেন এর মধ্যে মেলা কিছু লিয়েছি। দেখেন তো, খোলেন তো দেখি কি কি। আপনি কোন কি কি আনছে? আমার বাপ মা হলো আহমেদা। মেলা কিছু মশলা টসলা সব আনছে। হ্যাঁ, ডাইলও আনছে। হ্যাঁ আচ্ছা, হাঁপানো আনছে, লবণ আনছে, মাথা তেল আনছে না? দেখেন তো, আনছে না? আচ্ছা, ডাইল আনছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডাইলও আছে। আচ্ছা, রাখেন রাখেন। আর এছাড়া পেঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু আছে। আমার জানি যে সয়াবিন তেল আনছে, চাইলেও এক বস্তা আনছে। আবার এই যে আপনার লেগে এখন শাড়ি উলিয়ে আছে, শাড়ি উলিয়ে আছে। হ্যাঁ, এই শাড়িটা পরি না, আর কদিন পরে ঈদ, ধরেন শাড়িটা উলিয়ে আছে। আচ্ছা, আর ঘর উদ্বোধন করতে মিষ্টি লাগে। মিষ্টির টোপলাটা লিয়েছিলাম আমার এক বন্ধুর, তার কাছে দিয়েছিলাম। বন্ধুকে খুঁজে পেতেছি না, গোল্লাও খুঁজে পেতেছি না। মানে গোল্লা নিয়ে বন্ধু পলাইছে। আব্বা পলানে আছে 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 অনেক জানি আছে আল্লাহ আছে জান্নাতে দিয়ে এই যে যায়। আছে 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 আছে। অনেক জানি আল্লাহ বেহেশতে দিয়ে যায়। আমার মাধ্যমে যে দিছে তার জন্য বেশি বেশি দোয়া করেন। হ্যাঁ, তার লাগেও হরব।
কিন্তু ইল্লা আপনি না তারা দেয় আপনি সারা জাহান দিতেছেন ফুলের বাগিচায় দুজন থাকবে ইনশাল্লাহ আমিন আমিন ইনশাআল্লাহ দোয়া করেন বাবা। আচ্ছা এই খুশিতে আমি আপনাকে একটা মিষ্টি খাওয়া দিই। মিষ্টি ঠিক আছে তো? হ্যাঁ মিষ্টি ঠিক আছে, টেস্ট করছো তো? না আমি টেস্ট করে নিই, তাহলে আন্দাজে খালি কথা দিয়ে কথা না না একজনে খাওয়াবো, এই যে মাডো খাওয়াবো। খাওয়াও। যদি তুমি টেস্ট না করে থাকো, তুমি taste করো। না তাহলে যদি একটু উল্টো পাল্টা হয় তাহলে এই বৃদ্ধা মাটা সমস্যা হবে। অতএব তুমি আগে একটা টেস্ট করো। আগে তুমি টেস্ট করো। না না তুমি টেস্ট করো, তুমি টেস্ট করো, করো। আজ খাও না সব গোল্লা ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, কোনটা মিষ্টি আছে? মিষ্টি আছে না? আচ্ছা এবার আপনি খান, তারপর আমি খাবো। বাস দেন তো, মিঠে আছে না? মিঠে আছে না? আচ্ছা তাহলে আমি একটা খাই। বিসমিল্লাহ। এই শেষা খেতে নাই? বিসমিল্লাহ। রসনা বেশি না? হ্যাঁ এটা মিষ্টি ঠিক আছে না? মিষ্টি ঠিক আছে, খাবো তাহলে? খাও। হ্যাঁ হ্যাঁ খাই। আব্বা আচ্ছা। খান এবার আপনি এটা নিয়ে সেই সাত, সেই সাত, সেই সাত। ওই যে আশেপাশে সবাইকে দেন। আচ্ছা আচ্ছা আব্বা রাখতে হবে না এখন সবাইকে দিবেন, তার আগে আপনাকে জানাই দিই যে এই ঘরটা আপনাকে কে উপহার হিসেবে পাঠিয়েছে। তো এই ঘরটা হ্যাঁ বাজারঘাট যা কিছু আছে সবই দিচ্ছেন হ্যাঁ মতিউর রহমান জনি সাহেব। ও যে আপনি একদিন আমার লোক আছিল বাঙ্গাগড় দেখে গেছিল, আপনি কান্দাকাটি করছিলেন, হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা তার কাছে পাঠিয়েছিলাম। ভাই করছিল তাড়াতাড়ি এই মালটা আমার টাকাতে ঘরটা দিয়ে দেন। না রে তো ওনার জন্য বেশি করে দোয়া করেন। হ্যাঁ ইনশাআল্লাহ উনি মেলা দূরে থাকে, হ্যাঁ তিনি যেন সুস্থ থাকে, হ্যাঁ। ভালো থাকে, হ্যাঁ। এরকম কাজ আরো বেশি বেশি করে করতে পারে। আমার এই বা মা ঘরে জানি আল্লাহ জান্নাতে নিয়ে যায় ফুলের বাগিচায় জানি আপনি ঘরে রহে আমি সারা জীবন আপনি ঘর লেগে কাটবো আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ দোয়া আমরাও দোয়া করি, আপনিও ভালো থাকেন। ভাই এই 1 মাস রোজা থাকছি, একটা রোজা ভাঙি নেই। আমি রোজার মধ্যে না আপনার বেটার বাড়ি যাবো, আমি উঠে খারাই উবের পারিনি, তা বাদে যে রোজা বাদে দৌড় পাইতেছি। আচ্ছা তাও আল্লাহ যদি একদিন- বাঁচা রাখে সামনে রোজার আগে যাইন, আমি যতদূর পারি আপনার জন্য ব্যবস্থা করবো। তাহলে পরিবারে কেটা কেটে আছে এখন? এখন 3 জন আছি, ওই যে একটা বেটা পাগল মাথা নষ্ট আর লাতিন, ও আচ্ছা তাহলে তাহলে লাতিনও বিয়ে দেওয়া লাগবে। তাহলে সংসার চলে কেমন করে? কে বলে চলে, আমি কোনো জেলাই যাই না, এই চালাই চাষি হরি ফুবু হরি খালা হরি তার এই গোটা দিয়ে চালি দেয়। ওইটা দিয়ে চলে? ওইটা দিয়ে না চললি আবার যায়া বাড়ি যাই 100 200 এভাবে দেয় আনিয়া চালি কিনি। সেই জন্য আপনার গেলে আমি বেশি বেশি দোয়া হরবো ইনশাল্লাহ দোয়ায়। তাহলে ওই ছায়া চিনতে চলতেছে, হ্যাঁ চলে, রুজি করার কেউ খায়াও নাই? যায় না, আমি রুজি কি রুজি হরবো রুজির কেউ নাই না, কোন তো তাহলে? কেউ না। আচ্ছা আপনি এক কাজ করেন তো, ওনার ফোন নাম্বার আছে? হ্যাঁ প্রতি মাসে একদিন আমার বাড়ি যাবেন, আমি আপনার জন্য প্রতি মাসে 1000-3 টাকা করে ব্যবস্থা করে দেয় নাই। আচ্ছা, এটা হলে তো তাহলে তো ঘর দুয়ার হলো, হ্যাঁ। প্রতি মাসে যদি 3000 টাকা হয়, রেগুলার 100 টাকা, তাহলে তো আর অসুবিধা নাই। না তাহলে আমি ওই চাল কিনে কিনে খাই দিলাম। ভালো হবে। হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা দোয়ায়। তাহলে আমার লোক ফোন দেবে তো, ওই যে আপনার নাতির কাছে বোধহয় ফোন থাকে, হ্যাঁ ওই লাতিন ওরা তদন্ত আসার জন্য বেশ কয়েকবার ফোন দিছে। নাতি বলে ফোনে খালি বিজি খালি বিজি। আসপর্দা। হ্যাঁ নাতি একটু খেয়াল টেয়াল রাখেন, বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ বিয়ে দেওয়া লাগবে। এই বাবা তার কাছে কিন্তু মোবাইল রাখা যাবি না, শেষে কোন বুড়ক পটা ভালা দিবি। হ্যাঁ আমার ওই বড় বেটা কইছে যে মা তোমার এই ঘরের লেগে তোমার সমস্যা, হুম তাহলে পাইতেছে আল্লাহ দিতেছে, তাছাড়া ঘর চলে পড়িয়ে মরিয়ে গেলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি ওই আপনার নাতি কোয়েন যে ফোন দিলে ফোন ধরিস, আর সবসময় কারোর সাথে এত পেঁচাল পড়ার দরকার নেই। যদি পেঁচাল পড়ে ইচ্ছেই হয়, হ্যাঁ। তা আমার বন্ধু একটা আছে মৌলানা জাকির, ও খুব ভালো পেঁচাল পড়তে পারে, তার নাম্বারটা আপনার নাতিকে দিয়ে দেবো না, সে পেঁচাল পারবে না, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, কারণ আপনার নাতি যদি বেজালে থাকে ঝামেলা থাকে তাকে উদ্ধার করা আমার দায়িত্ব। ইনশাল্লাহ। আমার জাকিরের ফোন নাম্বারটা দেবো না, তার সাথে জানি আপনার নাতি ফোন দেয়। আর প্রতি মাসে 25 তারিখে আপনি আমার বাড়িতে সকালে চলে যাবেন, 3000 টাকা করে নিয়ে আসবেন। আচ্ছা। প্রতি মাসে 3000 টাকা, ঠিক আছে? আচ্ছা বাবা, না 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 কান্দার কিছু নাই। আমার দোনে বাউ নাই, আমার দোনে কেউ নাই বাবরে। আচ্ছা আচ্ছা হয়ে গেল তো, আল্লাহ কারোর না কারোর ওসিলায় কামা হয়ে যায়। এই যে ঘর হয়ে গেছে, এখন প্রতি মাসে 3000 টাকা করে হবে, আর তো সমস্যা নাই। আচ্ছা তো জনি ভাই, আশা করছি
আপনার টাকায় সঠিক জায়গায় ঘর দিতে সক্ষম হয়েছি এবং প্রতি মাসে 3,000 টাকা বড় মুখ করে বলে গেলাম ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। আমি যা খাতা দেখবো বাপের জানি পিণ্ডে কার ভালো এরকম রাহে। আছে প্রতি যারা মাসে দেয় 3,000 টাকা টাকারা পাবে। জানি পিণ্ডে ভালো রাহে। জি জি জি, এখন সবাইকে 100 করে গোল্লা দিয়ে দেন।